নিলেন, ভাঙলেন আর তা দিলেন। আবার ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। প্রভুকে স্মরণ করার কথা তিনি বারবার বলছেন, যেন আমরা মনে রাখি, প্রভুকে মনে রাখি, প্রভুর পথকে মনে রাখি। না, প্রভুকে মনে রাখি, প্রভুর পথকে মনে রাখি, আর প্রভুকেই তুলে ধরি, প্রভুর জ্যোতিকে তুলে ধরি। মতি প্রভুর শিষ্য ছিলেন, মার্ক তিনিও শিষ্য হয়েছিলেন, লুক তিনিও শিষ্য হয়েছিলেন, যোহন তিনি শিষ্য ছিলেন, সাধুপোল তিনি শিষ্য ছিলেন, পিতর তিনি শিষ্য ছিলেন। এই তাদের জীবন যদি পড়ি আমরা, তাদের লেখা যদি পড়ি, এই লেখার মধ্যে কি দেখতে পাই আমরা? মতি, মার্ক, লুক, যোহন, হ্যাঁ, পিতর তিনি লিখেছেন, হ্যাঁ, জিহুদা তিনি লিখেছেন, সাধুপোল লিখেছেন। এই লেখার মধ্যে কি দেখতে পায়? কি দেখতে পায়? যে পিতর কত মহান, হ্যাঁ, পিতর কি ব্যক্তি, আমি পিতরের মতো হব, পিতরকে ফলো করব। সত্যি তিনি ফলো করার মতো একজন। হ্যাঁ, কি দেখতে পায়? যে সাধুপোল কত মহান, তার মতো আমি হব, তার আমি শিষ্য হব, হ্যাঁ, তার পিছনে চলবো, এই মথির মতো হব, হ্যাঁ, লুকের মতো, মার্কের মতো, এদের মতো হব। এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। কি দেখতে পাবেন? শুধু যিশুকে দেখতে পাবেন। কি কি দেখতে পাবেন? শুধু যিশু, শুধু প্রভুকে দেখতে পাবেন, তো প্রভুর গৌরব সেখানে দেখতে পাবেন, প্রভুর মহিমা দেখতে পাবেন, প্রভুর বাক্য সেখানে দেখতে পাবেন। হ্যাঁ, সেখানে তারা নেই। কে আছে? শুধু প্রভু আছেন, শুধু প্রভু যিশু আছেন। হ্যাঁ, প্রভু যিশু আছেন। তাদের নাম সেখানে নিজেদেরকে উচ্চ দেখতে পাবেন না, তাদের গৌরব তারা করছেন দেখতে পাবেন না। শুধু প্রভু যিশুকে দেখবেন না, সেগুলো যখন পাঠ করবেন তখন দেখবেন যে কত ভালো আমার প্রভু। যখন পাঠ করবেন কি দেখবেন, কত মহান আমার প্রভু। যখন পাঠ করবেন যে কত জীবন্ত আমার প্রভু। আর সেই প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হালেলুইয়া! দেখতে পাবেন না? তাই সেই প্রভুকে যেন আমরা এইভাবেই গৌরবান্বিত করি। তাই তিনি বলছেন কিভাবে? আমার সঙ্গে সম্পর্ক রাখো, আলোতে চলো, আর আমার এই দেহর নিদর্শন তোমরা গ্রহণ করো, যতদিন না আমি আসি। স্মরণ করো, স্মরণ রাখো আর পালন করো। মঙ্গলময় স্বর্গবাসপিত, তোমার পুত্র প্রভু যিশুকে প্রেরণ করেছিলে, তার দেহের নিদর্শন স্বরূপ যে খাদ্য রয়েছে তার প্রতি আশীর্বাদ করো, তার রক্তের নিদর্শন স্বরূপ যে পানীয় রয়েছে তার প্রতি আশীর্বাদ করো। এবং এই খাদ্য পানীয় যখন গ্রহণ করি, সেই খ্রিস্টকে আমরা স্মরণ করি, যিনি আমার জন্য, সে পাপের জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন, নিজের রক্ত বই দিয়েছিলেন, যে রক্তের গুণে আমাদের পাপ মোচন হয়। প্রভু এই খাদ্য পানির প্রতি আশীর্বাদ করো, উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা স্বীকার করেছি যে তাঁর সঙ্গে, সে প্রভু যিশুর সঙ্গে আমাদের সহযোগিতা আছে। আমরা স্বীকার করেছি আমরা জ্যোতিতে জীবনযাপন করছি, আর এখন আমরা যোগ্য, কারণ তাঁর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। তাই আমরা যোগ্য রূপে এই রুটি এবং এই দ্রাক্ষাটা পালন করি, এই দ্রাক্ষারস পান করি, এই পর্বটি সুচিতার সঙ্গে পালন করি। তাই আমাদের মনের মধ্যে কোনো দোষ বা ত্রুটি বা বিদ্বেষ বা দ্বিধা বা দ্বন্দ্ব নেই, কারণ আমরা আমাদের উপর নয়, সে প্রভুর উপর নির্ভর করি, প্রভুর উপর সমর্পিত থাকি। প্রভু প্রত্যেককে আশীর্বাদ করো, যিশু নামে চাই, আমেন, আমেন। আমরা যারা জলদীক্ষা নিয়েছি, বিশেষ করে বলি তারা এটা গ্রহণ করবেন, আর যারা নিইনি তারা আপাতত বিরত থাকবেন। প্রভু যখন সুযোগ দিবেন তিনি অবশ্যই এই সুযোগ আপনারা পাবেন।